বাবা আমরা চলে আসছি আমাদের নতুন বাড়িতে। কালকে ভিডিওটা যেখান থেকে শেষ করছিলাম আজকে ঠিক সেই জায়গা থেকে আবারও শুরু করলাম। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া করে চলে আসছি নতুন বাড়িতে। এখান থেকে কিছু শাকসবজি নিয়ে যাব। আমার বড় যা হয়েছে এখানে অনেক ধরনের শাকসবজি লাগাইছে, তো এখান থেকে কিছু ঢেঁড়স, কিছু পুঁই শাক আর কিছু ডাঁটা শাক নিয়ে যাব। এখন যেহেতু বৈশাখ মায়া দিন সবাই কাজে কর্মে থাকে, তো আমার বড় যা আমার বাসুর ওরা সবাই হচ্ছে মাঠে চলে গেছে ধান লাড়ার জন্য। তো যাওয়ার সময় আমার বড় যা আমাকে বলে গেছে যে এখান থেকে কিছু শাকসবজি নিয়ে রান্না বান্নাটা করে রাখতে। তো সেই জন্য আমি আমার ননদকে নিয়ে চলে আসছিলাম ওই বাড়িতে, নতুন বাড়িতে শাকসবজি নেওয়ার জন্য। তো শাকসবজি নিয়ে চলে আসলাম আবারও আমাদের পুরাতন বাড়িতে। আর আজকে যে পরিমাণে রৌদ্র উঠছে সবারই মন চাইতেছে আম ভর্তা খাওয়ার জন্য। সেজন্য আমরা হচ্ছে আমাদের গোয়ালঘরের দিকে চলে আসলাম আম পাড়ার জন্য। আর দেখেন সবাই মিলে কত চেষ্টা করতেছি, আম তো আর পারতেছি না। ভর্তা করে কিছু আম ভর্তা পাঠাবো হচ্ছে মাঠে, যেখানে হচ্ছে আমার ভাসুর, আমার বড় যা, কাকিমা ওরা আছে ওইখানে। আর কিছু পাঠাবো হচ্ছে নতুন বাড়িতে আমার শ্বশুর, আমার শাশুড়ি মা ওরা হচ্ছে নতুন বাড়িতে ধান সিদ্ধ করতেছে, ওদের কাছে কিছু পাঠাবো। আর যা বাকি যা আছে সেগুলো হচ্ছে আমরা যারা যারা বাড়িতে আছি আমরা মিলে খেয়ে নিব। বাড়িতে যদিও বেশি কেউ নাই, আমার এক যা আছে, আমি আছি, আমার ননদ আর এই যে ৩-৪টা বাচ্চা আছে। ওরা এদিকে হচ্ছে আম পাড়তেছে আর আমি এইদিকে এই তো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। ভীষণ পরিমাণে ভালো লাগতেছে, মানে একটু হাওয়া আসতেছে তো সেই রকম ভালো লাগা কাজ করতেছে। আমি আমার শ্বশুর বাড়িতে এসে কিভাবে দিনগুলো কাটাইতেছি সেটাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আমি যখন আমার শ্বশুর বাড়িতে আসি তখন আমার কাছে ভীষণ ভালো লাগে। যেরকম বাবার বাড়িতে ভালো লাগে সেরকম ভাবে শ্বশুর বাড়িতেও ভীষণ ভালো লাগে। কারণ আমরা যেহেতু অনেক মানুষ আছি, দেবর, ননদ, ভাসুর যা সবাই মিলে যেহেতু অনেক মানুষ আছি, সেজন্য দেখবেন মানুষ যেখানে বেশি থাকে সেখানে কিন্তু মজাটাও বেশি লাগে। এ ফাও কাটবে দে বাড়ি দে বাড়ি দে হইছে এই দেখেন এদিকে হচ্ছে আমাদের গোয়ালঘর। গোয়ালঘরে এদিকে আমরা ওই যে আরেকজন ফায়দা ফায়দা খাওয়া ধরাইছে গাছেই। ফরবা ওইদিকে সাইডে যায় না, আতেইছিল ওইদিকে একটা ফাঁকা। এই তো এদিকে আমাদের আম ভর্তা করা হয়ে গেছে। তো যেখানে যেখানে পাঠানোর কথা সব জায়গায় পাঠানো হয়ে গেছে। আর এই যে বাকিটা আমরা সবাই মিলে খাবো। তো খাওয়া দাওয়া করে এই যে ওরা নদীতে স্নান করতে চলে আসছে। তো প্রচন্ড পরিমাণে মানে ভালো লাগতেছে ওর যে ও নদীতে স্নান করবে, সেজন্য আমার ননদ ওদেরকে নিয়ে নদীতে নামছে একটু স্নান করানোর জন্য। আর আমি হচ্ছে কলের মধ্যে স্নান করে নিছি। তো স্নান টান করা হয়ে গেছে, ওদেরও স্নান করা হইলে ওদেরকে খাওয়াবো, আমরাও খাবো। আমরা খেয়ে আবারও যাবো বিকালে হচ্ছে নতুন বাড়িতে, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা। এই তো আমরা নতুন বাড়িতে চলে আসছি। আর এই যে দেখেন বাবা এখানে বসে বসে ধান সিদ্ধ করতেছে। আর এই দেখেন এই নতুন বাড়ির দৃশ্যগুলো এত সুন্দর, এই মানে হেমন্ত সিজনে এত ভালো লাগে। চতুর্দিকে দেখেন ধান ক্ষেত, আর একদম আমাদের বাড়ির সামনেই হচ্ছে এই সুন্দর পরিবেশগুলো, খুব সুন্দর ধান ক্ষেত, অনেকে হচ্ছে সবজি করছে, সবজি ক্ষেত ভালো লাগে। ওই যে দেখেন ঘরগুলো, ওইখানে হচ্ছে আমাদের ঘর। আর এই যে একদম ঘরের নিচে হচ্ছে এরকম খোলা, তারপর ধান ক্ষেত। তো ভালো লাগে এই জায়গাটায় আসলে, ভীষণ পরিমাণে ভালো লাগে। এই যে দেখেন এইদিকে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছে আর বাবা ধান সিদ্ধ কইরা কইরা হচ্ছে এখানে রাখতেছে। না এই যে ববিতা এই যে পিন্টু, নিপা, বাবুদি, ওই যে ওইদিকে বাবা। এইদিকে হচ্ছে আমার ননদিনীর কি অবস্থা দেখেন, ও ঢেঁড়স ক্ষেতের মধ্যে দিয়ে আসছে ভিডিও করতে, আমাকে বলতেছে বৌদি আমাকে ভিডিও করে দাও। আসলে এগুলো হচ্ছে স্মৃতি আর ভালো লাগার একটা বিষয়। সবাই মিলে যখন কোথাও যাওয়া হয় বা একটা কিছু করা হয় ভীষণ ভালো লাগে।
নাইতাম একা। এই এতটুকুই নিপা চলে আসবেন। নিপার ববিতা ক্ষেত করছে, আপনারা চলে আসবেন। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর দৃশ্য রেখে কি কোথাও যেতে মন চায়? এত সুন্দর গ্রাম রেখে তারপরেও বাধ্য হয়ে শহরে যাইতে হয়, যেহেতু হাজবেন্ড ওইখানে চাকরি করে। তো চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। কি উজান পিন্টু।